নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভোলা মহেশ্বরের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন। আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা উপকারী ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের থেকে আশা রাখবো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। শ্রাবণ মাস পড়েই গেছে। শ্রাবণ মাস বাবার খুব প্রিয় মাস। এই শ্রাবণ মাসে বাবার ভক্তরা সকলেই বাবার আরাধনা করেন। কিন্তু আপনারা কি জানেন এমন কিছু জিনিস আছে যেগুলি শিবলিঙ্গে অর্পণ করা বা স্পর্শ করানো ঘোর বিপদ। অর্থাৎ আপনারা যদি নিজেদের অজান্তেই এমন কিছু জিনিস আছে যেগুলি শিবলিঙ্গে স্পর্শ করান, আপনাদের জীবন ছারখার হয়ে যাবে। রোগ, ব্যাধি, দুঃখ, কষ্ট, অর্থ সংকট, সমস্ত রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাদের। তাই এই ভুলগুলি কখনোই করবেন না। জেনে শুনে তো আমরা কেউ ভুল করি না, হয়তো নিজেদের অজান্তেই আমরা শিবলিঙ্গে এমন কিছু ব্যবহার করে ফেলি যার ফল আমাদের শুধু নয়, আমাদের পরিবারকেও ভোগ করতে হয়। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা হয়তো একটু হলেও উপকৃত হবেন। আপনাদের সামনে আজ সঠিক তথ্য তুলে ধরব কী কী জিনিস শিবলিঙ্গে ব্যবহার করতে নেই। বাবার সবচেয়ে প্রিয় মন্ত্র হলো মৃত্যুঞ্জয় মন্ত্র। আর এই শ্রাবণ মাসে যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, মানে জপ করতে পারেন 108 বার, তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বাবার কৃপায় আপনারা থাকবেন সুস্থ, সবল এবং রোগমুক্ত। যাদের চাকরি হচ্ছে না, ব্যবসা মন্দা যাচ্ছে, তারা অবশ্যই শ্রাবণ মাসে শিবের ব্রত করুন। আর সেই দিনটি পারলে নিরামিষ আহার করুন। আর হ্যাঁ, মনে রাখবেন এই দিন কিন্তু ভুলেও আপনারা অন্ন গ্রহণ করবেন না। আর শিব বাবাকে কিন্তু যে নৈবেদ্য সাজাবেন, নৈবেদ্যর মধ্যে আপনারা কিন্তু সাবুদানা দিয়ে নৈবেদ্য তৈরি করবেন, সাবু ফল দিয়ে। চালের নৈবেদ্য কিন্তু বাবাকে দেওয়া হয় না, উচিত নয়। আর ঘিয়ের প্রদীপটা কিন্তু কেউ জ্বালাতে ভুলবেন না। প্রত্যেকটি সোমবারেই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান। এর একটা আলাদাই মাহাত্ম্য আছে। বাবার কাছে নিজের মনস্কামনা বলুন আর মনে প্রাণে বাবাকে ডাকুন। দেখুন আপনাদের সমস্ত কষ্ট কিভাবে দূরে চলে যাবে। মৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি 108 বার আপনারা জপ করতে পারেন। যারা একান্তই পারবেন না 108 বার জপ করতে, তারা অবশ্যই 3 বার তো করবেনই। কোন কোন জিনিস তাহলে শিবলিঙ্গে আপনারা ভুলেও ছোঁয়াবেন না? প্রথম হলো হলুদ। হলুদ আপনারা শিবলিঙ্গে ভুলেও স্পর্শ করাবেন না। সিঁদুর শিবলিঙ্গে ভুলেও স্পর্শ করাবেন না। অনেকেই আছেন শিবের ত্রিশূলে সিঁদুর দেন, কিন্তু মা কালী বা মা দুর্গার ত্রিশূলে সিঁদুর দেয়া যায়, শিবের ত্রিশূলে সিঁদুর দেয়া যায় না, সেটা হয়তো অনেকেই জানেন না। এরপর যে জিনিসের কথা বলবো সেটি হলো তুলসী পাতা। তুলসী পাতা ভোলা মহেশ্বরকে কখনোই দেওয়া যায় না। তার পুজোর থালাতেও, অর্থাৎ তাকে যে প্রসাদ দেবেন, ভোগ দেবেন, সেখানেও আপনারা নিবেদন করতে পারবেন না তুলসী পাতা। ভোলেনাথের মাথাতেও আপনারা বেলপাতা ছাড়া তুলসী পাতা কখনোই অর্পণ করবেন না। এতে কিন্তু আপনার জীবনে নেমে আসবে অন্ধকার, কালো ছায়া। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।